অপর এক জাহান্নামীকে ডাকা হবে, যে জাহান্নামী দুনিয়ার বুকে প্রচুর পরিমাণে আরামে ছিল, যার পিছনে হাজার হাজার মানুষ চলতো, যার টাকার অভাব ছিল না, মানুষ তার টাকা দিয়ে বড় হয়েছে, মানুষকে যা আদেশ করত মানুষ তাই শুনতো, তার আদেশে মানুষ মানুষকে হত্যা করত, এইভাবে তার আদেশে মানুষ মানুষের প্রতি জুলুম করত। এত আরামে দুনিয়ার বুকে থাকার পরেও যখন সে জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবে, তুমি কি দুনিয়ার বুকে কোনো আরাম দেখেছো কিনা? সে বলবে, না না, দুনিয়ার বুকে আমি কোনো আরাম পাই নাই। জাহান্নামের শাস্তির কারণে দুনিয়ার আরামের কথা সে সেদিন ভুলে যাবে। দুনিয়ার সেই আরামের কথাগুলো, দুনিয়ার সেই শান্তির কথাগুলো তার মনে থাকবে না, কারণ আজকে সে জাহান্নামী। জাহান্নামের সেই তাপের কারণে, জাহান্নামের সেই শাস্তির কারণে সে দুনিয়ার আরামগুলো ভুলে যাবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে এটাই বুঝাইছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফলতা অর্জন করলো। চাই দুনিয়ার বুকে আরামে থাকুক আর শান্তিতে থাকুক আর কষ্টে থাকুক, যদি সে জান্নাতে প্রবেশ করতে পারে তাহলে সে সফল। তার মানে জান্নাত মুমিনের জন্য কত বড় একটা নেয়ামত, কত বড় একটা নেয়ামত জান্নাত। জান্নাত কেমন দুনিয়ার বুকে একটু চিন্তা করা যায় কিনা? দুনিয়ার বুকে, দুনিয়ার চোখে একটু ভাবতে, দুনিয়ার অন্তরে একটু ভাবতে পারি কিনা? দুনিয়ার চোখে একটু দেখতে পারি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসি বর্ণনা করেছেন। ওই হাদিসে কুদসির মাঝে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ফিহা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতকে এত সুন্দর করে মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি যে মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো দৃষ্টি এখনো পর্যন্ত এই জান্নাতের দিকে তাকাইতে পারে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পরিপূর্ণভাবে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো কান ওই বিবরণগুলো শুনতে পারে নাই। জান্নাতের বিবরণ শুনেছে কিন্তু পরিপূর্ণভাবে এখনো শুনতে পারে নাই আমি কি রেখেছি জান্নাতের মাঝে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো মানুষ ওই জান্নাতের নাজ নেয়ামতগুলোর ব্যাপারে কল্পনা করে শেষ করতে পারে নাই। কত কিছু কল্পনা করবেন, কি চাইবেন জান্নাতে? আল্লাহ বলেন, আমি সব রেখে দিয়েছি। কোনো মানুষ যদি কল্পনা শুরু করে জান্নাতের ব্যাপারে, আমি এটা চাই, এটা চাই, এটা চাই, তো কল্পনা করতে পারবে, কিন্তু ওয়ালা খাতারা, তার অন্তর এই কল্পনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, কি পরিমাণ নাজ নেয়ামত আল্লাহ জান্নাতে রেখেছে, যেটা চোখে আমি দেখে শেষ করতে পারবো না, অন্তরে কল্পনা করেও শেষ করতে পারবো না। এই কানে সেই বিবরণ যদি শুনতে থাকি শেষ হয়ে যাবে, কিন্তু আমার জান্নাতের বিবরণ শেষ হবে না। সুবহানাল্লাহ। বাদশাহ সাদ্দাত একটা জান্নাত তৈরি করেছিল। কি এমন জান্নাত আল্লাহ আখিরাতে রেখে দিয়েছেন, দেখে আমি দুনিয়াতে তৈরি করতে পারি কিনা। বিশাল বাগানের ব্যবস্থা করলেন, চতুর্পাশে ঘেরাও দিলেন, চমৎকার একটা ঘেট তৈরি করলেন, যেই ঘেটের দিকে দুনিয়ার মানুষ শুধু তাকিয়ে থাকে, এত সুন্দর ঘেট। এবার মানুষ চিন্তা করলো, ভিতরে না জানি কত চমৎকার তৈরি করলো। জান্নাতের বিবরণগুলো পড়ে আর ভিতরে তৈরি করেন, যা যা শুনতে পায় তা তা ভিতরে ব্যবস্থা করে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ফলের ভিতরে যেই স্বাদ দিয়েছেন সেটা সে দিতে পারে নাই। আল্লাহ তাআলা জান্নাতের নহরের ভিতরে যে স্বাদ দিয়েছেন ওই স্বাদ সে ওই জান্নাতের ভিতরে দিতে পারে নাই। আল্লাহ তাআলা মাছের কলিজার ভিতরে যে স্বাদ দিয়েছেন ওই স্বাদ সে সেখানে ব্যবস্থা করতে পারে নাই। কারণ এগুলো কি যে কেউ চাইলে পারে? এগুলো দেওয়ার মালিক আল্লাহ। বিশাল চমৎকার করে জান্নাত তৈরি করেছেন। জান্নাত তৈরি শেষ হয়ে গেল, সবার আগে জান্নাতের ভিতরে ওই বাদশা প্রবেশ করবে, তাকে নিয়ে যাওয়া হলো জান্নাতের দিকে। এক পাও বাহিরে আর এক পাও ভিতরে,
এমন সময় তার ঘোড়াটা থেমে গেল। একজন মুরব্বী তার ঘোড়াটাকে টেনে ধরলো আর বলল, দাঁড়াও, কোথায় যাও, দাঁড়াও। আর এক পা সামনের দিকেও না, আর পিছনের দিকে যাওয়া যাবে না। বলে, কে তুমি মুরব্বী, কে তুমি, বলো তোমার কোনো কিছুর প্রয়োজন, তাহলে বলো, আমি তোমার প্রয়োজনটা পুরা করে দেই, তাও আমাকে সামনে যেতে দাও। মুরব্বী বলে, না না, আমি কেউ না, আমার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন হলো একটাই, আমার আল্লাহর নির্দেশ এসেছে এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমার জানকে কবজ করব। এবার সাদ্দাত বুঝে ফেললেন, আর আমার কোনো বাঁচার সুযোগ নেই, নিজের তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করার মতো সুযোগ তার হয় নাই। নিজের তৈরি জান্নাত একটু দেখবো কেমন তৈরি করেছে। আল্লাহ জান্নাতের কথা এত বলতো, কিন্তু আল্লাহ তাকে নিজের জান্নাত দেখার সুযোগ দেয় নাই। না না, জান্নাত এত সহজ না। তুমি তৈরি করেছো, মনে করো বাজি আমি হয়তোবা আল্লাহর চাইতে সুন্দর করে জান্নাত তৈরি করে ফেলেছি। না না, এই সুযোগ নেই। দুনিয়ার কোনো চক্ষু ওই জান্নাত দেখতে পারে নাই, দুনিয়ার কোনো কান ওই জান্নাতের বিবরণ শেষ করতে পারে নাই, দুনিয়ার কোনো অন্তর ওই জান্নাতের কল্পনা করে শেষ করতে পারে নাই। কেমন হবে জান্নাত? আল্লাহ তাআলা এক আয়াতে ছোট্ট দুইটা শর্ত দিয়েছেন। ওই শর্ত দেওয়ার পরে কেউ যদি দুইটা শর্ত ঠিকমতো পালন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 5টা ওয়াদা দিয়েছেন। তো 5টা ওয়াদার ভিতরে একটা ওয়াদা হলো তাকে জান্নাত দিবেন। আমি সেই জান্নাতের একটু বিবরণ আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করে দিয়েছেন, আমি সেটা উল্লেখ করব। শর্ত দুইটাও জানায়া দেই যাতে করে আপনারা আমল করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন, শুনো শুনো মুসলমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যেই মানুষগুলো বলবে আমার প্রভু আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে দুনিয়ার যত ঝামেলা আসে, দুনিয়ার যত ঝড় আসে, দুনিয়ার যত ভয়ভীতি আসে, দুনিয়ার যত লোভ আসে, এই লোভের সামনে, ভয়ভীতির সামনে তার ঈমানকে সে মজবুতভাবে টিকিয়ে রাখে। সুম্মা ইসতাকামু, ওই ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকে। যেমনইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে ঈমানের উপরে অটল ছিলেন। গোলাম ছিলেন, গোলাম, কাফেররা তাকে আঘাত করত, মারত, কিন্তু তিনি বারবার তার জবান দিয়ে উচ্চারণ করেছিলেন, আহাদ আহাদ, আমার জীবন থাকবে, যদি জীবন চলে যাওয়ার পরে আবারও জীবন হয়, আবারও যদি আমি বাঁচি, তাহলে আমি আবারও বলবো আহাদ। 100 জীবন যদি আমার চলে যায়, আবার আসে, আবার চলে যায়, তারপরেও আমি বলবো আহাদ আহাদ, এক আল্লাহ এক। দুনিয়ার কোনো কষ্টের সামনে, দুনিয়ার কোনো লোভের সামনে, দুনিয়ার কোনো ভয়ের সামনে আমি আমার আল্লাহকে রব বলে স্বীকার করেছি, এক পাও এদিক সেদিক যাব না। যদি কেউ মানতে পারে আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে, এই দুইটা জিনিসের কারণে আল্লাহ তাআলা বলেন আমি তাকে 5টা পুরস্কার দেব। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় ফেরেশতা নাজিল করে দিয়ে তার মৃত্যুকে সহজ করে দিব। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তির মরার সময় কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা এর পরের নিয়ামতের কথা বলেন, শুনো শুনো, আমার ওই ব্যক্তিদের ব্যাপারে যারা আমাকে রব বলেছে আর এই রবের উপর অটল থেকেছে, ওই ব্যক্তিদেরকে সুসংবাদ দাও, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। আল্লাতী তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিলাম। তাহলে পুরস্কার হিসেবে আল্লাহ মৃত্যুর সময় তার কোনো ভয় রাখবে না, চিন্তাও রাখবে না, ফেরেশতা পাঠিয়ে তাকে সাহায্য করবেন। আর আরেকটা পুরস্কার হলো তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যাও শোনায়া দাও তাদেরকে জান্নাতের সুসংবাদ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। কোন জান্নাত? আমি যেই জান্নাতের ওয়াদা দিয়েছি। আর আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন,
ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তার ওয়াদার খেলাফ করে না। যা ওয়াদা করেন সেটা দিয়ে দেন, কখনোই তিনি তার খেলাফ করেন না, কারণ তার কাছে অভাব নাই। যে আমি দেব বলছি, পরে আমার কাছে আর নাই হয়ে গিয়েছে, আর আমি তোমাকে দিতে পারবো না, না আগে বলেছিলাম দিব এখন দিতে পারবো না, এটা কখনোই আল্লাহর মাধ্যমে হবে না। আল্লাহ বলেন আমি ওয়াদার খেলাফ করি না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তার ওয়াদার খেলাফ করে না। তাহলে ওয়াদা দিয়েছেন, তাদেরকে সুসংবাদ দাও জান্নাতের। এরপরে আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শোনাই মানুষগুলোর আরেকটাও পুরস্কার হলো দুনিয়ার বুকে এবং আখিরাতে আমি ওই মানুষগুলোর জন্য বন্ধু হয়ে যাব, ওই মানুষগুলোর অভিভাবক হয়ে যাব, আউলিয়া হয়ে যাব। এই মানুষগুলোর যত অভিভাবক আমি আল্লাহ হয়ে যাব। সুতরাং আল্লাহ যখন আমার অভিভাবক হয়ে যাবেন, আল্লাহ যখন আমার বন্ধু হয়ে যাবেন, আমি দুনিয়ার বুকে চলার ক্ষেত্রে কোনো ভয় আছে কি না? আছে, কোনো ভয় নাই। আল্লাহ বলেন আমি দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে আমি তার বন্ধু হয়ে যাব। এরপরে আল্লাহ তাআলা ওই জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে জান্নাতের কিছু বিবরণ দেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন তোমাদের জন্য সেই জান্নাতে থাকবে এমন এমন জিনিস যা চাইবা তাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিবেন। মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফস যা চাইবে আল্লাহ তাআলা সেদিন কখনো বাধা দেবে না, না না এটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, এইভাবে আল্লাহ তাআলা সেদিন কখনো কোনো বাধা দিবেন না।